আমার স্বামীর জন্য যাদের মায়া নাই তাদের জন্য আমারও মায়া নেই। রমজান মাস পবিত্র মাস, এই মাসে সকলের জন্য দোয়া আমি করি। তারপর কিছু কিছু লোকের কর্মকাণ্ড দেখলে ইচ্ছা করে কচু গাছে গলায় দই নিয়ে মরি। তোর মাথা নষ্ট। কাকা, আমার মাথা নষ্ট হয়নি, আমার মাথা ঠিক আছে। কারণ বর্তমান যুগটা এমন হয়ে গেছে, আম গাছে আম হয় না, তাল গাছে তাল। বর্তমান যুগে জান্নাতের কর্মকাণ্ড দেখলে হয়ে যায় বেসামাল। বিষয়টা একটু ব্যাখ্যা কর। কাকা জাস্ট একটু ওয়েট করেন, ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে। যাক, আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জান্নাত তো প্রথম রোজায় সেরি থেকে শুরু করে তার মধ্যে কি করলো তার একটা শর্টকাট সিলেবাস। মুশারফ ভাই, জান্নাত তোর নাম শুনে আপনারা দেখছে হালুয়া টাইট, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে আপনার জীবনে বেঁচে থাকা থাকবে না কোনো রাইট। এই যে তুমি একটা কথা কইলে ভাই, নাম তো রাখছো জান্নাত, স্যারের টেপে ঘুমা উঠো। এই দুধ ভাত শুধু তার নামটা জান্নাত, কিন্তু তার নামের সাথে কাজকর্মে কোনো মিল নাই। তার নামটা যত না সুন্দর, তার থেকে তার কর্মকাণ্ড আরো বেশি দ্বিগুণ। জান্নাত, এই নাম তো রাখছো জান্নাত, স্যারের টেপে ঘুমা উঠো। রোজা রাখবা, রোজা রাখবা মন। আরে ভাই, এত ডাকাটাকে কি আছে, সে অবশ্যই রোজা রাখবে। আর এই রমজান মাসে সে যদি রোজা না রাখে, তার নাম জান্নাত থেকে চেঞ্জ করে কনফার্ম জান্নাত রাখলে ভালো হবে। কারণ জান্নাত তো এমনিতে আবার লক্ষ্মী মেয়ে। গাইস, জান্নাত একটা লক্ষ্মী মেয়ে, ডাক দেওয়ার সাথে সাথে উঠে গেছে। এবং কেমন লক্ষ্মী মেয়ে সেইটা আমরা সকলে ভালোভাবে জানি। তোদের এই 3 মিনিট 21 সেকেন্ডের কাহিনীটা মনে পড়লে এখনো গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি বিশ্বাস করি না। তারপরে ভাই, তাহলে বোধহয় আপনার মেশিনের সমস্যা আছে, আপনার এখন ডাক্তার দেখানো উচিত। জান্নাত আজকে কি রান্না করছো, কি খাবা? হ্যাঁ, কি এটা? ওএমজি, এটা আরে বাবা, এইটা আবার কি খাবার? জীবনে তো এই ওএমজি নামের খাবার নাম আমি কখনো শুনি। ওএমজি, এটা দেখি কি চিংড়ি মাছ রান্না করছো? ও, তাহলে এটা চিংড়ি মাছ। আমি ভাবছি যে ওএমজি আবার কি খাবার। সত্যি বিশ্বাস করেন, আমার লাইফে সব থেকে বড় বলেছে এই ফেসবুক অ্যাকাউন্টটা করে। কেন? কারণ ফেসবুক স্ক্রল করলে জান্নাত তো জান্নাতে ভিডিওগুলো আমার চোখের সামনে চলে আসে। মানে এরা হাঁটতে গেলেও ভিডিও করে, মুততে গেলেও ভিডিও করে, শুইতে গেলেও ভিডিও করে। মানে ফেসবুক স্ক্রল করলে এদের ভিডিও ছবি নিয়ে আমার লাইফটা পুরো ফেল হয়ে যায়। এইটা কি কোনো কথা? আপনারা ভালো করে জান্নাতের দিকে একটু লক্ষ্য করেন, কিছু কি দেখতে পাচ্ছেন? দেখবেন কি করে, আপনার তো চোখ নাই। যাই হোক, জান্নাত কত সুন্দর করে হিজাব পরে বসে আছে, মনে হচ্ছে এটা জান্নাতি। কিন্তু এই জান্নাত যে মিয়া খলিফার কার্বন করে, এই কথাটা আসলে কয়জনের মনে আছে? তাড়াহুড়া করতেছি। খাওয়া একদম গলা পর্যন্ত খাওয়া, কারণ হের যে কর্মকাণ্ড কখন জানি ক্ষুধার জ্বালায় আবার রোজা ভেঙে ফেলায়। কি বলে? আচ্ছা ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো সাপ এবং জান্নাতের মধ্যে মিল কোথায়? জানি না। ঠিক আছে, কোনো সমস্যা না, আমি বলে দিচ্ছি। সাপে যেমন দুধ কলা খাইতে ভালোবাসে, ঠিক তেমনি জান্নাতও দুধ কলা খাইতে ভালোবাসে। দুধ কলাতে ভাত খাও। যাই হোক, এতক্ষণ শুধু জান্নাত তো আর ছেড়ে নিয়ে একটু বকবক করলাম। চলুন এবার এদের ইফতার পার্টি থেকে একটু ঘুরে আসি। কান্না করো না জান, করে নাই তো, বর্ষার সময় নেই। কান্দাছো কেন? সত্যি বিশ্বাস করেন, জীবনে হয়তো আমি বড় কোনো পাপ করছি, তাহলে কারো বারাবাদের ছাই মারছি, যার কারণে এই জান্নাত তো আর ড্যামনাপানা বারবার চোখের সামনে চলে আসে। এটা আমি রোজা ফ্যাশন থেকে অর্ডার করছি। কিন্তু ঈদ কালেকশন আরো অনেক অনেক আছে। যারা আমার মতো এরকম সুন্দর সুন্দর 3 পিস দেন গাউন কালেকশন নিতে চাও, তারা উপরে ফেসবুক পেজ মেনশন করে আছে, এখানে নিয়ে নাও। ওরে বাবা, দেখছো সিডি ফিলারের ভিতরে কি করে ডিভিডি ফিলার ঢুকাই দিছে। মানেটা খুবই সোজা। জান্নাত তো ইফতারের ভিডিওর ভিতরে সে আবার স্পন্সর ভিডিও ঢুকাই দিছে। আজ আমার সব ধারণা পাল্টে গেল। জীবনে নিজের হাতে ইফতার বানাই নাই। দেন কান্না করার কি আছে? আমি বলি, তুমি তো আরে ভাই, চিন্তা করিস না, ওটা কান্না না, ওটা মায়া কান্না, বলতে গেলে টাকার কান্না। কারণ ভিডিওতে যত বেশি ইমোশন দেখাবে, তত বেশি ভিউজ হবে এবং তত বেশি টাকা ইনকাম করতে পারে। অসাধারণ মজা। মনে আছে অ্যাকসেপ্টেড দেও দি, আমার একটু দেও, আমি আপু হাসেন কেন? এই বেচারা পড়েছে জান্নাতের ফাঁদে। ইফতার ভালো হয় না এই কথা বললেই তার কাপড় যাবে তলে।